এই মুহূর্তে আলু সবচাইতে বড় খবর, আলু রপ্তানি আপাতত বন্ধ। স্টাক ফোর্সের বৈঠকে বড় সিদ্ধান্ত গৃহীত হলো। দাম কি আবার কমবে, জানাবো বিস্তারিত ভিডিওতে। অন্যদিকে হিমঘর থেকে আলু বের করার সময়সীমা নিয়ে বিভ্রান্ত, ধর্মঘাটে যেতে পারেন আলু ব্যবসায়ীরা। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত খবর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলু রপ্তানি আপাতত বন্ধ, স্টাক ফোর্সের বৈঠকে কড়া সিদ্ধান্ত গৃহীত হলো। বাজারে হানা দেন স্টাক ফোর্সের প্রতিনিধিরা, সেখানে গিয়ে সব জিনিসের দাম লিখে নেন। দেখা যায় আলুর দাম আগের মতোই চড়া, পেঁয়াজের দাম সেঞ্চুরি পার হয়েছে, সেটা বৈঠকে তুলে ধরা হয়। তারপর নবান্নের ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রীর দপ্তরকে না জানিয়েই ভিন রাজ্যে বাংলার আলু পাঠানো হচ্ছিল, তাই বাংলার বাজারে হু হু করে দাম বাড়ছিল আলু পেঁয়াজের। আলু রপ্তানি হচ্ছিল ভিন রাজ্যে, আর তা থেকে মোটা টাকা আয় করছিল ব্যবসায়ীরা। এই অভিযোগ পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি তড়িঘড়ি হস্তক্ষেপ করেন। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে করে আলু রপ্তানি নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। সেই বার্তার পর শুক্রবার নবান্নের বৈঠকে বসে স্টাক ফোর্স। মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়, আর তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ থাকবে। আলু রপ্তানি বন্ধ থাকলে দাম কি কমবে? নবান্নের সূত্রে খবর, বাংলায় চাষ করা আলু ভিন রাজ্যে পাঠাতে না পারলে এই রাজ্যে বিক্রি করতে হবে। ফলন ভালোই হয়েছে, তাই বাড়তি দাম চাইলে তা পড়ে থেকে পচে যাবে। হিমঘর 30শে নভেম্বর তারিখের পর আলু রাখা যাবে না, সেক্ষেত্রে দাম অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। কেন তাকে না জানিয়ে আলু রপ্তানি করা হচ্ছে, এই প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এই প্রতিক্রিয়ার হ্রাস টানতে দায়িত্ব দিয়েছিলেন স্টাক ফোর্সকে। তার নির্দেশ পেয়ে তড়িঘড়ি স্টাক ফোর্সের সদস্যরা বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলুর দাম নিয়ন্ত্রণে রপ্তানি আপাতত বন্ধ হলো, তাতে খানিকটা দাম কমার আশ্রয় ক্রেতাদের। শাকসবজি থেকে আলু পেঁয়াজের দাম নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত মানুষজনের কাছে। অন্যদিকে হিমঘর থেকে আলু বের করার সময়সীমা নিয়ে বিভ্রান্ত, ধর্মঘাটে যেতে পারেন এবার আলু ব্যবসায়ীরা। রাজ্যের বাজারে আলুর দাম ও ভিন রাজ্যে পাঠানো আলু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের এক প্রশাসনিক বৈঠকে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ন্ত্রণ করতে বাংলার সীমান্তে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আলু মজুত নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর দাবি, তাকে না জানিয়ে ভিন রাজ্যে আলু পাঠানো হচ্ছে, তাতে রাজ্যের বাজারগুলিতে আলুর দাম বেড়ে যাচ্ছে। অবিলম্বে সরকারি স্টাক ফোর্সের বৈঠক ডেকে পরিস্থিতি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কাল শুক্রবার বৈঠকে বসেছে স্টাক ফোর্স। দুপুর 2টা নাগাদ এই বৈঠক হয়েছিল, সেখানে প্রগতিশীল আলু ব্যবসায়ী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে যা আলু প্রয়োজন সেটা না রেখে অন্য রাজ্যে আলু পাঠানো যাবে না। এদিকে 30শে নভেম্বরের মধ্যে রাজ্য সরকার হিমঘর থেকে আলু বের করে নেওয়ার নির্দেশ দিয়েছে কৃষি বিপণন দপ্তরকে, আর হিমঘর সংগঠনের মালিকদের তরফে সেটা ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরেই 30শে নভেম্বরের পরেও অতিরিক্ত একটু সময় দেওয়া হতো আলু রাখার, কিন্তু এবারে সেরকম আর কোনো সময় দেওয়া হবে না। সরকারি নির্দেশে বলা হয়েছে 30শে নভেম্বরের মধ্যে থাকা সমস্ত আলু হিমঘর থেকে বের করে নিতে হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেছেন জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পুরানো আলু রাখতে হবে। মমতা বলেন, আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ না উঠছে না ততক্ষণ বাইরে আলু যাবে না। এদিকে এই সময়ে আবার নতুন আলু উঠতে শুরু করবে, আর পুরনো আলু থেকে গেলে নতুন আলু বিক্রি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও হিমঘরে সংরক্ষণের ক্ষেত্রে নানান সমস্যা দেখা দিতে পারে। এই নিয়ে বিভ্রান্ত ছড়িয়েছে আলু ব্যবসায়ীদের মধ্যে। তারা এ নিয়ে মোটেই খুশি নন। তারা এটাও দাবি করছেন যে পাইকারি বাজারে আলুর দাম বাড়েনি, খুচরো বাজারে অসাধু ব্যবসায়ীরা দাম বেশি নিচ্ছেন, তাতে আম জনতার সমস্যা হচ্ছে। আলু ব্যবসায়ী সংগঠনে জানিয়েছে এখনও প্রায় 9 লক্ষ টন আলু হিমঘরে মজুত রয়েছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য উপদেষ্টা বিভাস দে বলেন, সরকারি নির্দেশ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি জারি হয়েছে। এবার বলা হলো 30শে নভেম্বরের মধ্যে হিমঘর খালি করতে হবে, এখন মুখ্যমন্ত্রী বলছেন জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আলু রাখতে হবে, তাতে বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে। আমাদের ঠিক কী করতে হবে বলা হচ্ছে সেটা বুঝতে পারছি না। এই সময়টা চাষের সময়, চাষিরা হিমঘরে থাকা আলু বিক্রি করে নতুন বীজ কেনেন, সার কেনেন, তাতে চাষিদের সুবিধা হবে, আবার আমাদেরও তো হবেই। রাস্তায় আমাদের আলু গাড়ি আটকানো হচ্ছে। খুচরো বাজারে আলুর দাম আলু ব্যবসায়ীদের কোনো নিয়ন্ত্রণে নেই, সেটা সরকারি কাজ। আমরা তো আগেই বলেছিলাম যে আলুর যতটা লাগবে আমরা সাপ্লাই করব, দাম নিয়ন্ত্রণে সরকারকে আমরা সহযোগিতা করব, কিন্তু আমাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু রাস্তায় গাড়ি
আটকে আমাদের আলু পচিয়ে কোনো লাভ হয় না, কিছু মানুষের অসুবিধা হয়। সরকার যদি আলু অন্য রাজ্যে যেতে না দেয় তাহলে কি করবেন? এই বিষয়ে বিভাস দে বলেন, আমরা সবটাই আবেদন করব, প্রথমে আমাদের সঠিক নির্দেশ দেওয়া হোক, আমরা কখন কি নিয়ে যেতে পারবো কখন নিয়ে যেতে পারবো না। বাইরে আমাদের টাকা পড়ে আছে, আলু আটকে দিলে ব্যবসায়ীদের টাকা আটকে যাবে। এই আবেদনে কাজ না হলে আমরা কাজ বন্ধ করে ধর্মঘাটে বসতে বাধ্য হব। কিছু একটা সিদ্ধান্ত নিতেই হবে, তবে কাজ বন্ধ করা আমাদের লক্ষ্য নয়। বাইরের রাজ্যে আলু গিয়েও আমাদের রাজ্যে পর্যাপ্ত থাকবে বলেই আমাদের ধারণা। এখনও যা আলু রয়েছে তাতে অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানাচ্ছেন তারা। 2 থেকে 4 টাকা বাড়া কমা হতেই পারে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের আলু সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার ফেসবুকের মাধ্যমে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন।